তাদের তাসবিহ সব বাতিল। আলোচনার বিষয় ছিল খণ্ডিত দিন পালন। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আপনি বিশ্বাস করেন মসজিদ কমিটি নিয়ে মারামারি কইরা ফুস দিয়া পেট ফাইরা লাই? এটা গণতন্ত্রের অভিশাপ, এটা জাতীয়তাবাদের অভিশাপ। যদি তুমি বুঝো, তুমি তো নির্বোধ, তুমি তো বুঝো না আমাদের বক্তব্য, তুমি তো বুঝো না আমাদের দাওয়াত, তুমি বুঝো না সিরাতে রাসূল, তুমি বুঝো না ঈমান, তুমি বুঝো না তাওহীদ, তুমি বুঝো না রিসালাত, তুমি বুঝো না সুন্নাত, তোমার সেই জ্ঞানও নাই, তুমি সেটা যাচাইও করো নাই কোনোদিন। কাজেই বলবো, সম্মানিত হাজিরিন, প্রাণপ্রিয় এলাকাবাসী, খণ্ডিত দিন পালন করে জান্নাতে যাওয়ার আশা যে করে সে নেহায়েত বোকা। যদি কেউ মনে করে আসরের নামাজ পড়ছি, আসরের নামাজের নেকি তো পাবই, ভুল কথা, ভুল চিন্তা। 5 ওয়াক্ত নামাজ যতক্ষণ না পড়বেন অতক্ষণ পর্যন্ত নামাজের নেকি আপনার আমলনামায় উঠবে না। আপনি মনে করেন 2 ওয়াক্ত পড়ছেন, 2 ওয়াক্তের সওয়াব পাবেন? জি না। 5 ওয়াক্ত নামাজ যতক্ষণ পরিপূর্ণ আদায় না করবেন ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ নেকি আপনার আমলনামায় উঠবে না। কথা কি বুঝেন আমার? দামসি, আমার যেখানে খেদমত করি সেটা দামসি, আর আমার বাড়ি ডাঙ্গা পাইকারদি এলাকায়। আমার প্রত্যেকটা কথার জিম্মেদার আমি, আমার প্রত্যেকটা কথার গ্যারান্টি আমি নিলাম। আপনি যে কোনো গণতান্ত্রিক দলের অনুসারী হন না কেন, আর যদি আপনি মনে করেন আপনি মুসলমান, ওয়াল্লাহি নাফসি বিয়াদিহি, আপনি মুসলমান নয়। যতক্ষণ পরিপূর্ণ ইসলাম না মানবেন অতক্ষণ আপনি মুসলমান নয়। সম্মানিত হাজিরিন, মারামারি লাগে মুসলমান, সামান্য একটা মসজিদ কমিটি কোরআন দিয়ে চালাইতে পারে না। যখন যার দল ক্ষমতায়, বাটপার, মুনাফিক, মিথ্যুক, গাঁজাখোর, দালাল, সিন্ডিকেটের টাকা খায় এমন বেনামাজি, এমন হারামখোর ব্যক্তিকে মসজিদের সভাপতি বানায়। ঠিক না ঠিক? সামান্য একটা মসজিদ চালাইতে পারে না মুসলমান, সে নাকি আহলে হাদিস। রফুল ইয়াদাইন করলে, সূরা ফাতিহা পড়লে, বুকের উপর হাত বাঁধলে, পায়ের গিঁটের সাথে গিঁট মিলাইলে আহলে হাদিস হওয়া যায় না। টাকার পিছে ঘুরে, দলের পিছে ঘুরে, দলের দালালি করে, আল্লাহর কসম সে মুসলমান নয়। কথা বুঝতে পারছেন কিনা? যদি কেউ এই কোরআন মানে, কি মানে? কোরআন বলছি 50টা দলিল দেওয়া কোরআন থেকে দুনিয়ার অধিকাংশ মানুষ কাফের, অধিকাংশ মানুষ ফাসিক, অধিকাংশ মানুষ জালেম। আরে ভাই, ফজিলতের ওয়াজ অনেক বক্তা করতে পারে, কিন্তু বিশুদ্ধ তাওহীদের ওয়াজ, বিশুদ্ধ ঈমানের ওয়াজ, বিশুদ্ধ সুন্নাতের ওয়াজ অনেকেই করতে ভয় পায়। কারণ সুদে, ঘুষের, মদের ওয়াজ করলে কমিটি, মুসল্লি সাক্ষী থাকবে না। ঠিক না ঠিক? জিহাদের বয়ান তো উঠে গেছে, জিহাদের বয়ান করলে কয় জঙ্গি। ঠিক না ঠিক? আজ থেকে 8 বছর আগে আমার বাড়িতে প্রচুর কিতাব আছে আলহামদুলিল্লাহ। অধিকাংশ কিতাবগুলো একবার পুরায়া ছাই করে লাইছিলাম। পরিস্থিতি অনুকূলে আমাদের থাকে না। শায়েখ আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে 1000 কোটি 5000 কোটি টাকার মামলা দিয়েছিল। কথা বুঝতে পারছেন কিনা? কারা দিয়েছিল? হিন্দুরা না, কাফের ইহুদি খ্রিস্টানরা না, নামদারি বেদাতি শিরিককারী মুশরিককারী নামদারি মুসলমান। কাজে আমার কথা পরিষ্কার, দাড়ি যদি তুমি লম্বা করো এটা নবীর আমল, দাড়ি যদি তুমি এক মুষ্টি রাখো এটা আব্দুল্লাহ ইবনে উমরের আমল, নবীর আমল নয়। কিয়ামতের দিন আল্লাহ তাআলা নবীর আমলকে বরাবর দাঁড় করাবেন। আমরা কিন্তু নবীর সমপরিমাণ আমল করতে পারবো না, কিন্তু নবীর তরিকায় আমল করতে পারবো।
এটা যদি নবীর তরিকা, নবীর আমল হয়, নবীর তরিকায় হয়, এই বরাবর কাটায় কাটায় যার আমল পূর্ণাঙ্গ মিলবে নবীর তরিকায়, সেই নবীর সুপারিশ পাবে, তার উপরে আল্লাহর দয়া হবে, সেই জান্নাতে যাবে। হাদিস সহিহ বুখারী 6 নম্বর খণ্ড 7280 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه আমার উম্মতের সবাই জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। না বুঝে সুবহানাল্লাহ বলছেন মিয়া, জোশের ঠেলাই। তার তো চরমনায় পীর জান্নাতে যায়, তার মুরিদও যায়, খানকাওয়ালা যায়, দরগাওয়ালা যায়, বন্ড পীরও যায়। এই যে ইন্নাল মাজারের খাদেম আর আমাদের ল্যাংটার মাজারের খাদেম জাকিরও তো জান্নাতে যায়। কেননা নবী বলছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, এই উম্মতের সবাই জান্নাতে যায়। তাহলে মাঝবান্ডারের পীরও তো যায়, আট্রসির পীরও তো যায়, সমস্যা কি? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, এই উম্মতের সবাই জান্নাতে যাবে। জি না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, কারা জান্নাতে যাবে? আল্লাহ রাসূল বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। খণ্ডিত দিন যারা পালন করে তারা জান্নাতে যাবে না। আপনার পক্ষে যতটুকু, আপনার কাছে ভালো লাগে যতটুকু, অতটুকু মানবেন, আর আপনার সাথে যেটা মিলে না, যেটা আপনার সাথে যায় না, সেটা মানবেন না, আপনি মুসলিম নয়। দলিল কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা ইয়া রাসূলুল্লাহ মান আবা? নবী বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার অনুসরণ করবে। কার? 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 নবীর। নবী মানে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাবির জন্যে দেবর মউত। এখন ভাই বিদেশ, দেবরে বাবিকে নিয়ে বাবের বাপের বাড়িতে যায় আর আসে। ভুল বললাম? আমি বলছি, আমার প্রত্যেকটা কথার জিম্মাদার আমি। আর শাশুড়িও বলে, যাও, সে তো তোমার ছোট ভাইয়ের মতো। এই মহিলা তাহাজ্জুদ পড়লেও জান্নাতে যাবে না, এই মহিলার স্বামীও জান্নাতে যাবে না, তার শ্বশুর শাশুড়িও যাবে না, তার মা বাবাও যাবে না। দলিল তিরমিজি সহিহ সনদ। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন قد حرم الله عليهم الجنه, তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম। এক, দায়ুস; দুই, মদখোর; তিন, পিতামাতার অবাধ্য সন্তান। দায়ুস 300 ফিট গেলে দেখা যায়, মাশাআল্লাহ, এটা নাকি মুসলিম দেশ। ডক্টর ইউনূস নাকি মুসলিম, উপদেষ্টারা নাকি মুসলিম, যারা ক্ষমতা থেকে গেছে তারা নাকি মুসলিম। বড় বড় পট্টি বাঁধে, হজ করে, লম্বা তার ব্লাউজ পরে, তাহাজ্জুদ পরে, তাহাজ্জুদের পরে নাকি কোরআনও পড়ে, তারা নাকি মুসলিম। আমি নিজে সাক্ষী। গত শুক্রবারে, আগের শুক্রবারে, বৃহস্পতিবারে সকাল 10টা সাড়ে 10টায় ইসাপুরা বাজারে যাচ্ছিলাম। ইসাপুরা ঢুকতে 11 ব্রিজের আগে যে রাস্তাটা, সকাল 10টা সাড়ে 10টা, একটা যুবক হুন্ডায় বসে আছে, তার গার্লফ্রেন্ড দাঁড়িয়ে আছে, সেখানেই তারা মাখামাখি জেনা করতেছে। এটা কি মুসলমান দেশ? আপনি যান, না করতে বুঝাইতে পারবেন না, কারণ রাষ্ট্রশক্তি তার পক্ষে, ইসলামের পক্ষে না রে ভাই। এজন্য বলছি, খণ্ডিত দিন পালন করবেন না, পরিপূর্ণ দিন পালন করবেন। আমি বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার এই উম্মতের সবাই জান্নাতে যাবে। মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার পরিপূর্ণ অনুসরণ করবে, যারা আমার পরিপূর্ণ আনুগত্য করবে, যারা আমার পরিপূর্ণ দিন মেনে চলবে, তারা জান্নাতে যাবে। আর যারা আমার অনুসরণ করে না, আমার আনুগত্য করে না, আমার দিন সুন্নাত মেনে চলে না, তারা আমার উম্মত নয়। যারা ইল্লাল্লাহ জিকির করে তারা আমার উম্মত নয়। যারা বিদআত করে তারা আমার উম্মত নয়। আমি বলি নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। মিশকাত 1 নম্বর খণ্ড, বাবুন ওয়াতাসিম বিল্লাহি ওয়া সুন্নতি রাসূলিল্লাহ, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো, আল্লাহর নবীর হাদিসকে আঁকড়ে ধরো। এই অধ্যায় থেকে বলছি,
আল্লাহ রাসূল বলেন, মান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, আমার সুন্নতের উপর আমল করে না যারা, আমার হাদিসের উপর আমল করে না যারা, তার আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। তিনি বলেন, আমার উম্মতের ৭৩টা দল হবে, ৭২টা দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। আব্দুল কাদের জিলানী গুনিয়াতুত তালেবিনে বলেন, ৭২ কাতার জাহান্নামীদের মধ্যে এক কাতার জাহান্নামী হচ্ছে ইমাম আবু হানিফার তরিকা হানাফি যারা তারা। আমি বলি নাই, আব্দুল কাদের জিলানীর ফতোয়া, গুনিয়াতুত তালেবিন, বাংলা অনুবাদ, আমার কথা না। কাজেই মুসলিম জাতি, মা এবং বোনেরা, জান্নাতে যেতে হলে জান্নাতের মাপকাঠি মুহাম্মদ সাল্লাল্লাহু, দুনিয়ার কোন নেতা নয়। বাংলার ল্যাংটা পোলাপানেও জানে যে নারী নেতৃত্ব হারাম, তারপরেও তুমি মুসলমান হয়ে তুমি আলে হাদিস দাবি করো। বেটা, তোমার মুখে না পারি প্রস্রাব করে দেই তোমার মতবাদে। আর তুমি যেই ধর্ম পালন করো এই ধর্মে আমি থুতু মারি, কারণ তোমার ধর্ম নবীর ধর্ম না। তোমার ধর্ম আব্রাহাম লিঙ্কনের ধর্ম, তোমার ধর্ম প্রচলিত ধর্ম, পপুলার ধর্ম, পিওর ধর্ম নয়। তাই তো তোমার বক্তা 25 লক্ষ মানুষের সামনে নবীকে কাউবয় বলে, সিক্স প্যাক বলে। আমাদের কোন আহলে হাদিস মানাজের বক্তা এই কথা বলে না। তোমার প্রচলিত ধর্মের মুখে থুতু মারি, আমার কথার জিম্মেদার আমি। যদি প্রমাণ করতে না পারি তবে তুমি আমার মুখে থুতু মারবে। দলিল কোরআন বলছে, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আল ইমরান আয়াত 83। যেটা ইসলামে নাই, যেটা কোরআনে নাই, যেটা হাদিসে নাই, সেটা আমল যদি কেউ করে সেটা ফালাই ইউকবালা মিনহু, সেটা আল্লাহর কাছে কবুলিয়াত হবে। আল্লাহর কাছে কবুলিয়াত হবে একটা, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। চিশতিয়া তরিকা, কাদেরিয়া তরিকা, সাবরিয়া তরিকা, নকশবন্দি তরিকা, আলফেসানি তরিকা, মাইজভান্ডারি তরিকা, সাবরিয়া তরিকা। চরমনায় পীর একটা বই লিখছে, আলোচনার বিষয় খণ্ডিত দিন পালন গ্রহণযোগ্য নয়। খণ্ডিত দিন মানে যতটুকু মন চাই, যেমন মন চাই তেমন আমল করবেন, ততটুকু আমল করবেন, সেটা গ্রহণযোগ্য নয়। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ইসলাম আল্লাহর কাছে গ্রহণীয় হবে। ইসলাম হচ্ছে নবীর আদর্শ, ইসলাম হচ্ছে নবীর আদর্শ। আর ইসলাম বলতে বুঝায় ওহী। ইসলাম বলতে কি বুঝায়? ওহী বুঝায়। কাজেই হে মুসলিম জাতি, আর কবে সচেতন হবা? নারীর পিছনে যদি যাও রাজনীতিতে, আর মসজিদে যদি তুমি নবীর তরিকায় বুকে হাত ধরে নামাজ আদায় করো, আল্লাহর নামে হলফ করে বলছি, আল্লাহর নামে কসম করে বলছি, সহিহ বুখারী হাদিস নাম্বার 13, 14, 15, তোমার নামাজ মসজিদের ছাদের নিচেই থাকবে, মসজিদের ছাদের উপরে উঠবে না। কথা বুঝতে পারলাম? তাহলে যেই নবীর তরিকায় নামাজ পড়বা, সেই নবীর তরিকায় দিন কায়েমের চেষ্টা করবা। গণতন্ত্র আওয়ামী লীগ করলে যদি হারাম হয়, বিএনপি করলে যদি হারাম হয়, জাসদ করলেও হারাম হয়, তাহলে জামাত ইসলাম করলেও হারাম। কথা আমার পরিষ্কার। দিন কায়েম হবে নবীর তরিকায়। নবীর তরিকা মানে খেলাফত, নবীর তরিকা মানে দাওয়াত, নবীর তরিকা মানে জিহাদ। গণতান্ত্রিক পদ্ধতিতে বিগত 100 বছরে পৃথিবীর কোন দেশে দিন কায়েম হয় নাই। 1996 সালে তালেবান ক্ষমতায় গেছিল বুড়াবুড়ি করে, গণতান্ত্রিক পদ্ধতিতে টিকতে পারে নাই। আর তারা 2020 সালে ফেব্রুয়ারি 21 তারিখে আমেরিকার মাথায় প্রস্রাব করে দিয়ে তাদের বন্দুকের উপরে থুতু নিক্ষেপ করে, জিহাদ করে, হিজরত করে, সংগ্রাম করে ক্ষমতায় গিয়ে কোরআনের আইন প্রতিষ্ঠিত করেছিল। ঠিক না ভাই? ঠিক।
আমি তালেবানকে সমর্থন করতেছি না, তাদের সাথে আমাদের আকীদায় অনেক পার্থক্য রয়েছে, কিন্তু আমি দিন কায়েমের কথা বলতেছি, কোরআনের রাজ কায়েমের কথা বলতেছি। যারা আমার দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় গিয়ে দিন কায়েম করতে চায় তাদের সংশোধনের জন্য বলছি, তারা আমার দিনই ভাই, আমরাও তাদের দিনই ভাই। বলছিলাম খণ্ডিত দিন, সংসদ থেকে শুরু করে, স্ত্রী সহবাস থেকে শুরু করে, রাস্তার ডান পাশে চলা থেকে শুরু করে, বিসমিল্লাহ বলে ডান পায়ে জুতা আগে পরিধান করতে হবে, এটা বলে গড়ি পরলে ডান হাতে পড়তে হবে, বাম হাতে নয়, ফ্যান পরলে, পায়জামা পরলে টাকনুর নিচে পড়তে হবে, আর মহিলা হলে ফিটিং বুরকা পড়তে হবে। ঠিক, ফিটিং বুরকা পড়তে হবে, ঠিক।